আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল। রুদ্রনীলের কাছে আসবো শেষে। রুদ্রনীল, যে ছবি দেখতে পাচ্ছি কি বলবেন, মানে রবীন্দ্রনাথ পড়তে হচ্ছে, রবীন্দ্রনাথকে পড়াতে হচ্ছে, আর অন্যদিকে এখানে তৃণমূল কংগ্রেস টিএমসিপির আরেকজন গুণধর সে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, জায়গায় জায়গায় একই ছবি। টিএমসিপির কি তালিমটা ঠিকঠাক করে হচ্ছে না, ট্রেনিংটা ঠিকঠাক করে হচ্ছে না রুদ্রনীল? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যন্ত্রণাদায়ক ঘটনা। আমরা তৃণমূলের নানান ধরনের অন্যায় আমরা বহু বছর ধরে দেখে যাচ্ছি। অপরাধকে যে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, দুর্নীতিকে যে ভাস্কর্যের পর্যায়ে নিয়ে যাওয়া, তা সারা পৃথিবীতে চূড়ান্ত সূক্ষ্মতার সঙ্গে এই রাজনৈতিক দলটি বিশ্বজুড়ে জানিয়েছে। মানবতার অপমান হয়েছে, যজ্ঞের অপমান হয়েছে, যোগ্যতার অপমান হয়েছে প্রত্যেক মুহূর্তে। কিন্তু বাংলা এবং বাঙালি এই শব্দটা রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা ছাড়া অসম্পূর্ণ। বাংলা এবং বাঙালি এই দুটোকেই যারা চেনেন, তার বাঙালি হবারও দরকার নেই। যিনি দুটোই শব্দকে জানেন, এই শব্দের অভিধানে প্রথম যে নামটা রয়েছে প্রথম দিকেই, সেই নামগুলোর মধ্যে উজ্জ্বলতম নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই তৃণমূল ছাত্র পরিষদ, এই তৃণমূল দল, তারা সাফাই দিতে গিয়ে বলছে যে ছবিতে তারা আগুন দিয়েছে সেটা রবীন্দ্রনাথের ছবি, এটা তারা জানে না। আমার মনে হয় তারা বোধহয় বলতে চেয়েছে আসলে তারা বাংলা এবং বাঙালিকে জানে না। কারণ বাংলা এবং বাঙালি দুটো শব্দের যে শুরু, সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্ভাগ্যজনকভাবে এরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করেছে, ৮,০০০ স্কুল বন্ধ করে দিয়েছে, যোগ্য শিক্ষকদের বঞ্চিত করেছে, অযোগ্যদের চাকরি দিয়ে এই সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথমে তারা সিগন্যালে নিয়ে এলো, আর সিগন্যালে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজে না। এরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল, সেটাকে কেটে নিজেরা কলম চালিয়েছিল। এত বড় স্পর্ধা। এরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করতে গিয়ে কথাঞ্জলি নিয়ে এসছে। এরা গীতবিতানকে ঔদ্ধত্যপূর্ণ আচরণে নিজের কলার তোলবার জন্য কবিতা বিতান অবধি রচনা করে ফেলেছে। আর তারপর আজ তারা এটাই প্রত্যাশিত এটাই পোড়াতে চলেছে। এটা সেই জেহাদি বার্তা যে আমরা শিল্প সংস্কৃতি কোনো কিছু মানি না। বাংলা ও বাঙালির মুখোশ পরে কোন রকমে নিজেদের বাঁচিয়ে রাখবার যে চেষ্টা তৃণমূল ঘটাচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগেনি, রবীন্দ্রনাথকে পোড়ানো যায় না। তারা আসলে বাংলার বাঙালির ভালোবাসাটাকে পুড়িয়ে নিজেদের চরম দুর্ভাগ্যপূর্ণ জায়গায়। আমি তো এটাই বলছি রুদ্রনীল, থ্যাংক ইউ সো মাচ। আসলে নিজেদেরকে বেশি বেশি এত বিপ্লব বিদ্রোহ করতে করতে গিয়ে নিজেদেরকে বুঝিয়ে দিল যে আসলে এই দলটা কত বড় বাঙালি বিরোধী, কতটা বড় বাঙালি বিরোধী, বাংলা বিদ্বেষী, রবীন্দ্রনাথ বিদ্বেষী, এতটাই অবিবেচক, অর্বাচীন। তারা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, যে রবীন্দ্রনাথকে চেনে না, এক লাইন রবীন্দ্রনাথের কবিতা ঠিক করে বলতে পারে না, এবং আমি জানি না রবীন্দ্রনাথ বানানটাও ঠিক করে লিখতে পারবে কিনা। এরা কারা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।